ডাক্তার আমার সাথে কোনো কিছু বলে নাই। আমি একজন সিএনজি ড্রাইভার, আমি মেডিকেল যাই, আমি মেডিকেলের সাবজেক্টগুলো আমি দেখতেছি, এই সিন পার্টগুলো দেখতেছি। প্রতিটা মেডিকেলের ভিতরেই রুগী লইয়া বাইরেও থাকতেছে, ফ্লোরের ভিতরে থাকতেছে। একটা বেসের কারণে হ্যাঁ 200 টাকা 300 টাকা দেওয়ান লাগে, একটা হুইল চেয়ারের লাগে হ্যাঁ 200 টাকা দেওয়ান লাগে। কেন কেন দেয় 200 টাকা? হ্যাঁ আমি এটা কি সরকারি মেডিকেল না? এদিকে হ্যাঁ কি এগুলি চক্কে দেখতেছে না? উপদেষ্টা গাড়ি বদলাম করতেছে, আমি যা দেখতেছি। এখন যারা বর্তমানে মন্ত্রী হইয়া দাঁড়াইছে হ্যাঁ গো এই জনগণের কাছে খারাপ বানাইতেছে, আমি যা বুঝতেছি। প্রশাসনের লোকেরা, তারপরে হইতেছে আপনার ডাক্তাররা, নার্সরা, এগুলি সবাই এগুলি বদলাম বানাইতেছে, যাতে এইটা যাতে হেরা যাতে এইটা যাতে না চালাইতে পারে। হ্যাঁ গো দাঁড়ায়। এখন আমরা যদি তারা যদি সহযোগিতা না করি, তারা কি চালাইতে পারবো? আমি যদি হারে যদি আগুয়ে না নেই হ্যাঁ যাইতে পারবো? আমার তারা নিতে হইব আগুয়া, তারা আমার এই জায়গার ভিতরে বসায় রাখতে হইব। কারণ হেরে দ্বারা তো আমি তো কোনো ক্ষতি পাইতেছি না, আমি তো হেরে দ্বারা উপকার পাইতেছি। এখন যা আমি দেখতেছি এই জায়গার ভিতরে একটা ষড়যন্ত্র চলতেছে মেডিকেলের ভিতরে এগুলি ষড়যন্ত্র চলতেছে, আমি যা দেখতেছি আর কি। 20 তারিখে আমি আমার সালারে নিয়ে আইছিলাম, একটা হুইল চেয়ারের লাগে আমার 100 টাকা দেওয়ান লাগছে, আমার একটা হুইল চেয়ারের লাগে 100 টাকা দেওয়ান লাগছে। এই নার্সারা এই জায়গার ভিতরে মেডিকেলের ভিতরে দাঁড়ায় রয়েছে, এই জায়গার ভিতরে একটা রুগী আসবে কখন, নিব কখন, ট্রিটমেন্ট করবো কখন। এই যে দেন এই লোকটাতে 1000 টাকা নিছে, কেন 1000 টাকা নিব? কেন 1000 টাকা নিব ওনার থেকে? সাধারণ সাধারণ সে এটা বুয়া, সে তো চাকরি এই যে চাকরি পায়, চাকরি মানে বেতন পা, বেতনের ওভারটেক করে তারপর ওরা ডেলি মনে করেন প্রত্যেকদিন 2000 3000 টাকা নিয়ে আসে। ডাক্তার মোটামুটি ঠিক আছে, ডাক্তার কোনো সমস্যা নাই, কিন্তু 1000 টাকা নিছে ভাইয়ের কাছে। দেওয়ার পর আপনার এই বেড পাইছি। 2 দিন ছিলাম বারিন্দায়, বারিন্দার পর যখন 1000 টাকা দেওয়ার পর বেডটা পাইছি। আর বারিন্দা মনে করেন আর নার্সরা আসে, আইসা কি করে, নার্সরা আইসা যদি বলে একটু সুই দিয়ে যান বা দেখেন, মানে এরকম ব্যবহার করে, মানে আপনি সুই দিতে গেলে মনে হয় তারা মেনে নেবে, এমন একটা ব্যবহার করে, মানে অনেক খারাপ ব্যবহার করে, অনেক কুত্তার মতো ব্যবহার করে। প্রায় ঢাকা মেডিকেল আসছে 20 দিন, প্রায় একটা পরীক্ষা করেছি সিটি স্ক্যান, পরীক্ষাটা সরকারি যে রিসিট মানি রিসিট, এই মানি রিসিট 4000 টাকা রিসিট দিছে। আমি বললাম ভাই আর 2500 টাকা রিসিট কই, 6500 টাকা আমার কাছে রাখছেন। 2500 টাকা রিসিট নাই। আমি কই কেন? কই ওষুধটা আমরা কিনে দিছি। তারপরে আমি ওষুধটা বাইরে থেকে ছবি তুলে আনছি, ওষুধটা দিয়ে মেডিকেলেরই ওষুধ, কিন্তু ওরা রিসিট দেয় 4000 টাকার। আর এই সিটি স্ক্যান এই যে রিপোর্টটা, এই রিপোর্টটা রাখে 6500 টাকা, 2500 টাকা ওরা মাইরে দেয়। একটা রুগীর কাছে যদি ওরা 2500 টাকা মারে, আমরা গ্রাম থেকে আসি, এখন বেশিরভাগই রুগীরা আসে গ্রাম থেকে, গ্রামের মূর্খ মানুষগুলো আসে, ওদেরকে উল্টা পাল্টা কিছু বোঝায়া যে ওষুধ তোমরা বাইরে থেকে কিনতে গেলে লাগবে কত, 3000 টাকা 4000 টাকা লাগবে, আর আমাদের কাছে যদি কিনো 2500 টাকা হয়ে যাবো। কিন্তু তোমরা কি পাইবে না, এটার কোন রিসিট পাইবে না। গ্রামের মহিলা মানুষ, গ্রামতে মূর্খ মানুষ আসে, ওরা সরল সোজা মানুষ, ওরা কি করবো, ভাই দিয়ে দেন। তো একটা রুগীর কাছে তো 2500 টাকা ওরা মারে, দৈনিক ওরা কত টাকা ইনকাম করতেছে? ওদেরকে কি সরকারি বেতন দেওয়া হয় না? আমি মনে করি ভাই যে দেশ সংস্কার হয়েছে, আমরা খুশি, আলহামদুলিল্লাহ, দেশ নতুন করে স্বাধীন হয়েছে, আমরা খুশি। এখন আমাদের সর্বপ্রথম যে কাজ, বাংলাদেশে যত সরকারি মেডিকেলগুলো আছে এগুলারে আমাদের সংস্কার করা দরকার, এগুলারে আমাদের কি পরিশোধ করা দরকার। মেডিকেলগুলোর মধ্যে সকল রকমের অপকর্ম, একটা নার্স তাদের একটা জিনিসের জন্য যাইবা, ভাই আমি তো আমার রুগীর যে কনলা লাগা এটা ব্যথা করতেছে, এটা একটু খুললে দেন আপু, দমক মারে খেয়ে যাইতে, মানে আমাদেরকে কোনো মানুষই মনে করে না, ওরা কোন রকমের মানুষ মনে করে না। যে আমরা যে এই জায়গায় আসছি, রুগী নিয়ে আসলে প্রত্যেকটা মানুষের মনে খারাপ থাকে, মনে ব্যথা থাকে, তাদের মনের চিন্তা অন্যরকম, টাকা পয়সা খরচ করতেছে, কেউ মা বাবা, কেউ ভাই বোন, কত রকমের আত্মীয় নিয়ে আসতেছে। তো আমাদের সাথে ওরা সুন্দর করে কথা বলবো, এই কথাটাও ওরা বলে না। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।